হচ্ছে কয়েকবার দরুদে পাক পড়ব। আপনারা ঝুম আওয়াজে দরুদে পাক পড়েন, আমি আপনাদেরকে বেশিক্ষণ কষ্ট দেব না। এটা এই কারণে, এর পরবর্তীতে আমাদের তাকরীর শুরু হলে আমরা কোনো ওয়াজ করতে আসি নাই। ওয়াজ করার জন্য তরবিয়ত লাগে, স্পিরিচুয়াল একটা হাইট লাগে, রাতের সিজদা লাগে, আখলাক লাগে, ভদ্রতা লাগে, তাকওয়া লাগে, খৌফ, খাশিয়ত, ওয়ারা, সব কিছু আপনার কলবের বর্তনে জমা হলে তখন মানুষ ওয়াজ করতে পারে। আমাদের পার্শ্ববর্তী উলামায়ে কেরাম ওয়াজ করতে পারবেন, আমরা ছোটখাটো মানুষ ওয়াজ করতে আসি নাই। একটা নির্দিষ্ট বিষয়ের উপর আপনাদের দার্স বলতে পারেন, ক্লাস বলতে পারেন, বক্তব্য বলতে পারেন, ওয়াজের জন্য আসি নাই। কিন্তু এই জিনিসটা আল্লাহর দরবারে কতটুকুন কবুল হবে আমরা বলতে পারবো না, কারণ আপনারা এতগুলা মানুষ, স্টেজের মধ্যে উলামায়ে কেরাম, আমাদের ভিতরে নফস, সামনে দুনিয়া, সামনে দুনিয়া, পেছনে শয়তান, এতগুলো পাড়ি দিয়ে ইখলাসের সাথে, তাকওয়া পরহেজগারির সাথে কথা বলা আদৌ কতটুকুন সম্ভব হবে আমি জানি না। কিন্তু দরুদে পাক এমন একটা ইবাদত, আপনি যেভাবেই পড়বেন আল্লাহর দরবারে কবুল হবে। কোয়ালিটির মধ্যে ফারাক হতে পারে, কোয়ালিটির মধ্যে ফারাক হতে পারে, কিন্তু কবুল জরুর হবে। কেন জানেন? আমরা যখন দরুদ পড়ি আমরা কি বলি? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ সাল্লাল্লাহু। এখানে ইবাদত কবুল না হওয়ার পেছনে মূল ভূমিকা যেজন পালন করে আমার ভিতরের আমিত্ব, আমার ভিতরের আমিত্ব। আমরা দেখেন না, আমি করেছি, আমি গিয়েছি, আমি দিয়েছি, সবকিছু না, নাওয়াইতু, আমি নামাজ পড়ার নিয়ত করছি, ঠিক না? সব কিছুর মধ্যে আমি আছে। যত জায়গার মধ্যে আমি থাকবে কবুলিয়তের মধ্যে কনফার্মেশন থাকবে না। যত জায়গার মধ্যে আমিত্ব আছে, আমি যত জায়গার মধ্যে আছে, কিন্তু একটা জায়গার মধ্যে আমিও নাই, আমরাও, সেটা দরুদে পাক পড়ার সময় কি বলি? আল্লাহুম্মা, ও আমার মালিক, সাল্লি আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের প্রিয় মাহবুব, আপনার প্রিয় মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর রহমত বর্ষণ করুন। আমিও নাই, আমরাও নাই, আমিও নাই, আমরাও নাই। সেই হেতু দরুদে পাক আপনি যেভাবেই পড়েন না কেন আল্লাহর দরবারে কবুল